শুভ সকাল বন্ধুরা, তোমরা যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2026-এর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো আমার দেওর কত কিছু বাজার করে নিয়ে এসছে। আজকে কী রান্না বান্না হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। 3টে বেগুন এনেছে। দেখো এই বেগুনটা অনেকটাই বড়। বেগুনটা খুব ভালো। শীতকালে দেখবে বেগুনটা খেতে ভীষণ ভালো লাগে খেতে। মেথি শাক নিয়ে এসছে, কফি নিয়ে এসছে, টমেটো, সিম, উচ্ছে, এই দেখো কড়াইশুঁটি নিয়ে এসছে, পেঁয়াজ এনেছে, রসুন এখানে অল্প আছে আর অন্য জায়গায় রাখা আছে। তারপর চাল নিয়ে এসছে, বিরিয়ানি হবে আর ডিম। মানে কী আজকে রান্না হবে, মাংস নিয়ে এসছে। এগুলো সব আমি এক জায়গায় করেছি। দেখো তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য এখানে আলু নিয়ে এসছে, অনেকগুলো আলু নিয়ে এসছে একসঙ্গে। এই দেখো মাংসটা নিয়ে এসছে। এখন কতটা মাংস আমি ঠিক বলতে পারছি না। আর চালটাও আমি ঢেলে নিয়েছি। এই দেখো আলু, কড়াইশুঁটি, ধনে পাতা, সবজি টবজি, মানে সবজি তো লাগে, সবসময় তো সবজিটা সবারই লাগে। এগুলো নিয়ে আর ফ্রিজে অনেক ধরনের সবজি রয়েছে। আজকে এগুলো নিয়ে এসছে। আর এই দেখো আলুটা আমি ঢেলে নিয়েছিলাম। এই দেখো আর যেহেতু বিরিয়ানি হবে, বিরিয়ানির জন্য ছোটো ছোটো আলু কতগুলো বেছে নিয়েছিলাম। আর বড় বড় আলুগুলো রয়েছে এটার মধ্যে, রেখে দেবো আর কি। তারপর এদিকে কী করেছিলাম, আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এদিকে ডিমটা সিদ্ধ হচ্ছে আর ওই দিকে আবার সাথী বসিয়ে দিয়েছিল আলুটা। এই দেখো এদিকে আলুটা সিদ্ধ, আলুটার দিকে সিদ্ধ হলে খোসাটা ফেলে দেবো। আর ওই দিকে আবার দেখো সাথে কী করছে, ও মাংসটা ধুয়ে নিচ্ছে। আমার দেওর বলেছিল দুপুরবেলা যদি দেরি হয়ে যায় তাহলে রাত্রেবেলা খাবারটা করার এর জন্য। বলে কি রাত্রেবেলা তাহলে বিরিয়ানি হবে। দেখবে দুপুরবেলার খাবারটা যেরকমই হয় রাত্রেবেলা কিন্তু ততটাই হয় না, মানে ভারী খাবারটা খাওয়া যায় না রাত্রেবেলা। আর এদিকে আমিও পাঁপড় ভাজছিলাম, এদিকে পাঁপড় ভেজে নিচ্ছি। এই দেখো চাটনি করবো, টমেটো, খেজুর, কিশমিশ আর কি আমসত্ত্ব নিয়ে নিয়েছিলাম। আর সাথে এদিকে আবার দেখো ভাতটা আগেই করে নিয়েছিলাম, আরও মাংসটাকে করে দিচ্ছে আর কি। বিরিয়ানিটা সেরমভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর রান্নাঘরে ছড়ানো ছিটানো রান্নাবান্না করা তো বুঝতেই পারছো, ওইভাবে নিচে নিয়ে নিয়েছে, কারণ উপরে তো সেভাবে করা যাচ্ছে না তো বড় হাঁড়িতে না। ও আবার দেখো ভাতটাকে করে দিচ্ছে, বিরিয়ানিটা আর কি ওই করেছে। পুরোটা অতটা দেখালাম না, একটুখানি জাস্ট দেখালাম যে বিরিয়ানিটা হয়েছে। এই হাঁড়িটার মধ্যে ভাতটা হয়েছে, তো ভাতটা এটা মানে হাঁড়িটা মানে ছোটো হয়ে গেছে। যাই হোক ও বিরিয়ানিটা করে নিচ্ছে। পুরো বিরিয়ানির ভিডিওটা সেরমভাবে করা হয়নি, যতটা করেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। খানিকটা মাংস দিয়ে দিয়েছিল, ভাতও খানিকটা ওখানে তেল দিয়েছিল, ঘি মেখে নিয়েছিল। আর ডিমগুলোও দিয়ে দিচ্ছে এক এক করে। ডিমগুলো খানিকটা রাইস দিয়ে দিয়েছিল, তারপরে ঘি দিয়ে আর কি রাইসটা দিয়েছিল, তারপরে মাংস খানিকটা দিয়ে দিয়েছিল, আবার খানিকটা ভাত দিয়েছে, আবার ডিমগুলো দিয়ে দিয়েছে, ডিমগুলো দিয়ে আবার ভাতগুলো দিয়ে দিয়েছে। দেখো পুরোটা। তারপর দমে বসাতে হবে, যেহেতু বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানিটা দমে না বসালে ভালো হবে না। পুরো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো উপরে ডিমগুলো দিয়ে দিয়েছিল, ঘিও দিয়ে দিল একটুখানি। এবার দমে বসাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দমে বসিয়েছিল আর আমি এটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপর দেখো ডিম কষা করেছে, এটা আমার জন্য করেছে। আর ওদিকে ফ্রাইড রাইস করেছে আমার জন্য, চাটনি হয়েছে, পাঁপড় হয়েছে। এই হলো মেনু আমাদের দুপুরবেলায়, এই মেনু হয়েছে। রথ দেখা কলা বেচা দুটোই হবে। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ভালো খাওয়া দাওয়া, আবার আমার বার্থডে। এবারে অত দেখা হলো, কলাও বেচা হলো, এক ঢিলে দুই পাখি মারা হলো। ভালো হলো না বলো? বার্থডেও সেলিব্রেট করা হলো আর এইদিকে হ্যাপি নিউ ইয়ারে খাওয়া দাওয়া হলো, সব দিকে হয়ে গেল, এক খরচায় হয়ে গেল। তারপর দিকে দেখো বড় মেয়ে ফটো তুলছে। আজকে তো হ্যাপি নিউ ইয়ার, আজকে বড় মেয়ের ছুটি ছিল, ওর তার ছুটি থাকে না, ওর ফটো তুলছে। আমি এবার বললাম তাহলে তুই আমাকে ফটো দিস। ভিডিও করছে, আমি ভিডিও করছি, ও ফটো তুলছে। সব কিছু খাওয়া দাওয়া সবারটা বেড়ে নিয়ে চলে এসেছি। আমি খাবো ফ্রাইড রাইস খাবো, আর ওরা সব বিরিয়ানি খাবে। আমি বসে পড়ে, সাথীও বসে পড়েছে, দীপিকা এখনও বসেনি, ও বসবে। সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। এবার বাকি রয়েছে শুধু আমরা 4 জন বাকি আছি। আমাদের 4 জনেরটা নিয়ে নিয়েছি, 4 জনে খাবো। ওই যে ছোটো মেয়ে বসেনি, আমরা 3 জন বসে পড়েছি, ওর খাবারটা রয়েছে।
ও দেখো সবাই মিলে খেতে বসে পড়েছি, খেয়ে নিচ্ছি। কারণ এখন বড় মেয়ে তো থাকে না দুপুরবেলা খাওয়া। আমরা ৩ জনে থাকি, ৩ জনে খাই। মানে দীপিকা, আমি, সাথী আমরা ৩ জন সবার পরে খাই। আমরা ৩ জনে খাই। আর বড় মেয়ে যেহেতু আজকে বাড়িতে আছে তাই সবাই মিলে খেতে বসে পড়লাম। সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর ছোটটাকে ডাকা হচ্ছে, সে আসেনি। আবার কাকি বলেছে একটু নুন এনে দিতে। নুন আনতে গিয়েছিল। নুন আবার দিচ্ছে সাথীকে। নুনটা মনে হয় একটু কম লাগছে। যাই হোক নুন দিয়ে দিল। তারপর অবশেষে ছোট মেয়ে এসে বসলো। এবার ৪ জনে মিলে খাচ্ছি। তারপর তো আমি খেতে আমি এবার উঠে পড়লাম একটুখানি ভিডিও করার জন্য। যে ওরা খাচ্ছে সেটা আমি এবার একটু তুলে নিলাম। এই যে আমার দেখো আমি খাচ্ছিলাম। ছোট মেয়ে খাচ্ছে, সাথী খাচ্ছে, দীপশিখা খাচ্ছে। আর ওই যে রাজ খাওয়া হয়ে গেছে, ফোন নিয়ে বসে আছে। এই দেখো আমাকে একটু দেখিয়ে নিলাম। এই দেখো আমার হাতে একটু আমার খাওয়া শেষ হয়নি তো আমি খাচ্ছিলাম। তারপর তো দেখো মেয়েরা কি করছে দেখো সারপ্রাইজ দেওয়ার জন্য। ওই যে কেক নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিল। আমি এই ঘরে ছিলাম। বলে, "মা তুমি শাড়ি পরো।" শাড়ি কিন্তু আমি কিন্তু দেখে নিয়েছি দুপুরবেলায় যে কেক নিয়েছে। আমি কেকটা খুলে দেখিনি কিন্তু প্যাকেট দেখেছি। আমি ফ্রিজে আনতে গিয়েছিলাম, সবজি-টবজি আনতে গেছিলাম তখন দেখেছিলাম। এই দেখো আমাকে খুকু একটা মিল্কি বার চকলেট আমাকে একটা খুকু দিয়েছে আর আমার বড় মেয়ে দিয়েছে। দুজনে দুটো দিয়েছে। দেখবে ভালোবেসে কেউ কিছু দিলে না কম দামে হলে পরেও সেই জিনিসটা অনেক দামি হয়। এই যে ৩ টে টোটাল ৩ টে আরকি। এটা দিয়ে আবার ছোট মেয়ে নিয়েছে, এটা ছোট মেয়ে। টোটাল ৩ টে হয়েছে। ৩ জনে ৩ টে দিয়েছে। তারপর তো আমি শাড়ি পরেছিলাম, সেজে-গুজে বসে পড়েছি। দেখো কেক নিয়ে এসছে, মোমবাতিও ধরিয়ে দিয়েছে আমাকে। বলে কি, "মা কেক কাটো।" আর আমার ঘরের এরকম অবস্থা, আমি না শুয়েছিলাম, ভালো লাগছিল না। শুয়েছিলাম, ওই অবস্থা থেকে উঠেই আমি শাড়িটা পরেই বলে, "মা আগে কেকটা কেটে নাও, তারপরে অন্য কাজ করবে। এখন আর কোনো কাজ করবে না।" আমাকে ঘরের ব্যাকগ্রাউন্ড ভালো না বন্ধুরা, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, বুঝতেই তো পারছো। কাজকর্ম যা করি তখন তো এদিকে সেদিকে সমস্ত আর আমাদের ঘরে রং-টং সেরকম করা নেই তো। ঘরের ব্যাকগ্রাউন্ড ভালো না। তোমরা একটুখানি বুঝে শুনে নিও। বাজে বলো না। প্লিজ কেউ বাজে বলো না। তারপর দেখো আমি কেকটা কাটছিলাম। কেকটাকে কেটে নিচ্ছি আর ওরা সব হ্যাপি বার্থডে বলছে আমাকে। হ্যাপি বার্থডে বলে কি, "মা তুমিই খাও।" আমি বলছি, "না তো।" ওরা কেউ আসিল না সামনে। ওদেরকে কিন্তু আমি বলেছিলাম যে, "সামনে আয় তোদেরকে একটু করে দে।" তারপরে সাথী বসেছিল। সাথীকে আবার খাইয়ে দিচ্ছিলাম। ওই দেখো হাসাহাসি খুব আমরা হাসাহাসি খুব আনন্দ করছিলাম। এদিকে সেদিকে জামাকাপড় ঝুলছে। তোমরা একটু বুঝে নিও। বুঝতেই তো পারছো শীতকালের জামাকাপড় একটু বেশি হয়। শীতকালে দেখবে জামাকাপড় এদিকে রাখতে হয়, সেদিকে রাখতে হয়। খাটের স্ট্যান্ডে ঝুলছে এদিক সেদিক। এই যে বড় মেয়েকে খাইয়ে দিলাম, সাথীকে খাইয়ে দিলাম। এইবার আমি খুকুকে খাওয়ানোর জন্য যাচ্ছি। আমার বড় মেয়ে আবার আমাকে খাইয়ে দিল। সাথীও আমাকে খাইয়ে দিয়েছে। মানে সবাই মিলে একটুখানি আনন্দ মজা। কেকটা নিয়ে এই দেখো খুকু আবার স্ট্যান্ডে লাইট ধরিয়ে রেখেছে। কারণ অতটা তো আলোটা ভালো নেই। সেই কারণে আমি আবার বলছি দীপিকাকে খাওয়াতে যেই গেছি সে বলে, "না আমাকে খাওয়াতে হবে না। আমাকে দেখাতে হবে না, খাওয়াতে হবে না।" সাথে এবার কেটে পিস করে সবাইকে দেবে। আজকের দিনটা খুব আনন্দ মজা করে কাটালাম। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম।